আর এই গোস্ত গরম করে আইনা খাইছে খাওয়ার পর তাহলে কি সবাই দেখে অসুস্থ কারো গলা এংডায় মানে এরকম কি ঘুরায় অসুস্থ লাগে এত খারাপ লাগে কা তো খারাপ লাগে করে ওই আমার মেয়ে একজনও খাইছে খায়া দাদিকে গতন আইছে অনায়া ফত বয়া সে হেতেই শুধু কলারে ঘুরা অনাইকে তুই এরকম করস কি রে আমি আইকে দাদিকে করে এডি খাইছি তাহলে কি আর কি শুধু মাথা ঘুরে কি খাইছ কের সবাই এরকম করে আমার খালায় বা চাচি বা দাদি বা কি এরকম করে পর আমি ঘরে আমার শাশুড়িকে ঘরে গেছি ঘরে যায় দেখি কি আর জালারা দুগানো পরে রয়েছে মানে দেওয়ার ফুতেরা দেওয়া জিয়েরা একজন ডালে এরকম করে মানে ঘুরে গেড়ে পরে আমার শাশুড়ি আহিতি না পরে রয়েছে পরে আমি আর শাশুড়ি বালিশের উড়ে শোয়াইছি শোয়ানোর পরে আর শ্বশুরকে আমি তো খাইছি আর তো কিচ্ছু হয় না পরে আর শ্বশুরও দেই যে কি ডুলা ডুলে আর শ্বশুরও ফতাছে পরে এই অবস্থায় স্যার এই অবস্থার মধ্যে পরে নিজেও অসুস্থ হয়ে গেছি নিজেরও ঘুরে গেড়ে বমি করছে পরে কার কে কেমনি হাসপাতাল আনছে কে কি করছে স্যার এটা আর কইতাম পারি না ডাকতে এসে আমার বাইরে মনে হয় ডাকতে আসা মানে আর সারা শব্দ নাই এশার নামাজের পরে এটা এশার নামাজের পরে আর সারা শব্দ নাই পরে জায়গাতে দেখে এই অবস্থা আপনার কোনো খোঁজ খবর নাই সব আউলিয়া জাউলিয়া ফুরে আসছে এই কাজটা করছে ওই যে ওই বিয়ে বাড়িতে গেছে এর গ্যাপ দিয়ে খানার সাথে মিশিয়ে দিছে কে মিশাতে পারে সেটা একমাত্র আল্লাহই করতে পারে এটা শত্রুদামি করেও করতে পারে বা ডাকাতি করার জন্য এটা করতে পারে আর এখানে আমরা তো নদী ভাঙ্গা মানুষ আমাদের বাড়ি ছিল লুদুয়া বাবার লাগে তো এখান থেকে আমরা এখন ওই শিকদার বাড়ির লগে আইছি হাজিরাট শিকদার বাড়ির দক্ষিণ সাইডে নতুন বাড়ি করছি ওখানে আসার পর থেকে এগুলো দেখতেছি যে রাত্রে বাড়িতে ঢোকে আমাদেরকে একটা সরকারি টিউব কল দিচ্ছে ওই কলটাও দরজা থেকে নিয়ে গেছে মানুষে পানি খেতে পারেনি আমাদের এলাকায় তদন্ত করলে আপনারা জানতে পারবেন সত্য না মিথ্যা আর প্রায় সময় এগুলা ঘটে এগুলা এর আগে কল অনেকটা চুরি করে নিয়ে গেছে এই 4 থেকে 5 দিন আগে আমাদের এলাকায় একজন প্রজেক্ট দিছে বাড়ি মনে ফাটোয়া টিনের দোকান আছে ওনার একটা প্রজেক্ট আছে ওইখানে আমি সন্ধ্যাবেলায় দেখেছি সিলিং ফ্যানটা আছে নাই সকালে আর সিলিং ফ্যানটা নাই মানে এই মিলে বহুত চুরি হয় অমুকের গরু নিয়ে যায় অমুকের এটা নিয়ে যায় কিন্তু এটা একমাত্র ওইটা খাওয়ানোর যুক্তি হলো লুটপাট করছে এটা আমাদের বাড়িতে আমার ছোটো ভাই প্রবাসে যাইব টাকা টুকা বাড়িতে রাখছি আর স্বর্ণ অলঙ্কার আমার ওয়াইফেরও ছিল এখন তো ধরেন যারা ফ্যামিলি মেম্বার ছিল তারা তো সবাই আহত তাদের তো কোনো খবরই নেই তো আর কে বলবে কি জিনিস আছে কি নাই আর আমি তো চৌমনি থেকে কালকে রাত্রে 12:30 1টার দিকে আমি এই লক্ষ্মীপুরি আসছি এখন আমি বাড়িতেই যেতে পারি না বাড়িতে 3 জন ওরাও করি তোলা ছিল উনিরাও করি তোলা ছিল 2 জন আহত আছিল তখন মানে একটু ইয়ে হয়েছে বাড়িতে চলে গেছে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খাইছি মানে মাংস রান্না করছে আর কি দুপুরে কোনো সমস্যা হয়নি সন্ধ্যা দিয়ে মানে রুটি বেলছিল রুটি বেলার পর থেকে আমরা একটু খাইছিলাম সবাই মিলে খাওয়ার পরে আমি গেছিলাম আমার বাইকনাকে একটা আনার জন্য হঠাৎ করে আমার মাথা ঝিমঝিমে উঠছে সেইখানে আমি কারো বুঝতাম দিন এটা পর আমি বাড়িতে আসছি ওরাও কি একজন খায় এগুলো সবাই খাইছে না একজন এক মিনিট ডুলি ডেলি পরে এখন আমি এগুলোকে টিস করে করি আমি তোরা এরকম করিস কেন এখন আমার শ্বশুর শাশুড়ি সেদিন অবস্থা খুব খারাপ পরে এবার মানে কি ব্যাগে জানা জানিয়েছে এটা নেশা কি এটার ভিতরে তরকারির ভিতরে নেশা দিছি ওরা মানে তরকারি যখন রুটি বেলে তখন ঘরে কেউ ছিল না মানে 2 জন না 3 জন চুলের দুয়ারে ছিল আর সবাই পাশের বাড়িতে বিয়ে হয় ওই জায়গাতে গেছিলো পরে সেখান থেকে আগে দিয়ে ঘর দুয়ার সব খালি এই খালি দিয়ে মনে হইতেছে কি ওরা এই কাজটা গড়াই দিয়ে গেছে ওরা কারা পার্শ্ববর্তীর কিছু লোক আছে ওগুলাকে মানে খুব বিরক্তবোধ করে আমাদেরকে আমরা ব্যাকে ঘুরে হচ্ছি পরে আমার দাদা ছিল দাদাও ঘুরে হচ্ছে আমার দাদু অন্ত অসুস্থ কালকে আমরা সকালে একটা মোরগ আনছি বাজার তনে কুচে বোনা করে রুটি দিয়ে খাই
তো বুনা করে থুয়ে দিছি কে বিয়ালে আশ্রয় আজানোর পরে আসর নামাজ পড়ে তো কাই ধরে রুটি বানাইছি বানাইতে বানাইতে হে গুঁড়ো মাগরিবে রক্ত হয়েছে তো মাগরিবের নামাজ পড়ে তো এসের আগে রুটিরে ভাগ করে যার যার ভাগ মানে আমরা ফ্যামিলি বেশি যার যার ভাগ তেত্তরে দিয়ে তো এরপরে আমরা খাইছি আর প্রথমে আঙ্গ গলা চুলকাইছে আর আনন্দরে কই কি মুরকা ফাঁকাইছেন মুরকা দিকে খাইলে তরকারি খাইলে দি গলা চুলকায় এরপরে আবার এর দূরত্ব মাথা ঘুরানি উঠে গেছে মাথা ঘুরানি যে উঠে গেছে মাথা ঘুরানির তো এত দূরত্ব আমরা হুইয়া ফসি